পুরুলিয়ার একটা সুন্দর সকালে আপনাদের সকলকে ওয়েলকাম। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজকে আমাদের এই মাছওয়ালা কাকু সকাল সকাল অনেক রকম মাছ নিয়ে হাজির। তার মধ্যেই ছিল বাসা বা পাঙ্গাস মাছ একটা 900 গ্রাম ওজনের। সেই মাছটা এখন কেটে নেওয়া চলছে। এই মাছটা এক কাটার মাছ। আপনারা চাইলে যে কোনো রুই, কাতলা বা এক কাটার যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারবেন। আমি শুধুমাত্র মাথাটা বাদে গোটা মাছটাকেই ব্যবহার করব, মাথাটা অন্য কাজে ব্যবহার হবে। দেখুন মাছটা কি সুন্দর ফ্রেশ ছিল। মাছ আমাদের কাটা হয়ে গেছে। এইবার রেসিপি বানানোর জন্য আমি চলে এসেছি বাগানে। আপনারা নিশ্চয়ই অনেকেই বাসা বা পাঙ্গাস মাছ অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজ আমি যে রেসিপিটা বানাবো সেটা একেবারে সমস্ত রেসিপির থেকে একটু আলাদা ধরনের রেসিপি। এই রেসিপি খেতে যেমন সুন্দর তেমনি বানানো ভীষণ সহজ। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে বাগান থেকে খানিকটা তুলে নিচ্ছি ধনেপাতা, তার সাথে অল্প পরিমাণ তুলবো পালং শাক। এই পালং শাক আর ধনেপাতা দিয়ে আজকে আমাদের বাসা মাছের রেসিপি রেডি হবে। পালং শাকের পাতাগুলোই কিন্তু লাগবে, আমাদের এখানে পালং শাকের ডাঁটিটা কিন্তু লাগবে না। ব্যাস হয়ে গেছে, চলুন এবার এগুলো নিয়ে রেসিপি বানানো শুরু করি। এক মুঠো পালং শাক আর এক মুঠো লাগবে ধনে পাতা। যতক্ষণে আমি এগুলো তুলতে গেছি ততক্ষণে মা মাছের গায়ে হলুদ মাখিয়ে রেখেছে, কেটে রেখেছে পেঁয়াজ দুটো বড় সাইজের, আর 8-10টার মতো রসুনের কুচি করে রেখেছে। আর ওইদিকে বাবা উনুন ধরিয়ে দিয়েছে, কারণ আজকের রান্নাটা আমি একেবারে ভিলেজ স্টাইলে উনুনে রান্নাটা করব। প্রথমেই রান্না করার জন্য কড়াইয়ে 2 গ্লাসের মতো জল গরম করে নেব, আর মাছগুলোকে এর মধ্যে দিয়ে মাছগুলোকে 5 থেকে 6 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। এর আগে আমার রুই মাছের একটা অন্যরকম রেসিপি চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। যতক্ষণে এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা পালং শাক আর ধনে পাতাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেব। যদিও শীতকালের সবজিতে বেশি বালি থাকে না বর্ষার মতো, তবুও ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আর এদিকে ততক্ষণে আমাদের মাছগুলো দেখুন, ঢাকনা খুলতেই বুঝতে পারবেন একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে তুলে নিতে হবে। আর হ্যাঁ, এই যে জলটা সেটা কিন্তু ফেলে দিলে চলবে না, সেটা আমি পরে কখন ব্যবহার করছি কিভাবে একটু পরেই জানতে পারবেন। চলুন মাছগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে চলছে বেগুন পোড়ার তোড়জোড়। মাছগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে, আর যেহেতু পাঙ্গাস মাছের মধ্যে খুব একটা কাঁটা থাকে না, তাই মাছগুলো আমি জাস্ট কাঁটা থেকে একটু সেপারেট করে নিচ্ছি। ওইদিকে মা একটা মশলা রেডি করছে। নিয়ে নিয়েছে 4-5টা এলাচ আর 2টো দারচিনির টুকরো। এর সাথেই আমাদের পালং শাক আর ধনে পাতাটাকে বেটে নিতে হবে। এই রেসিপিতে এই মশলা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা দারুণ হবে। আর বাগানের ফ্রেশ শাকের। তখন গ্রাম থেকে প্রথম বিয়ের পর গিয়েছি কলকাতা, রেস্তোরাঁয় খেতে গিয়েছি। রেস্তোরাঁতে জিজ্ঞেস করছে একটা ভেটকি মাছের রেসিপি নিয়েছি, আরেকটাও ভেটকি মাছের রেসিপি নেবেন না বাসা মাছের রেসিপি। আমি তো বাসা মাছ চিনি না, বাসা মাছ কি জানিও না, অথচ তার দাম ভীষণ কম আর খেতেও দুর্দান্ত। তখন থেকেই আমার খুব ইন্টারেস্ট, গুগলে সার্চ করে দেখি আমরা যাকে পুরুলিয়ার বা গ্রামে গঞ্জের লোক পাঙ্গাস মাছ বলি, তাই বাসা মাছ। এই মাছ দিয়ে আপনি রেস্তোরাঁ বা ভোজবাড়ির অনেক রেসিপি, যা ভেটকি হয়তো আপনি কিনতে পারছেন না বা ভেটকি আপনার কাছে সহজলভ্য নয়, পাওয়া যায় না, সেই সব রেসিপির স্বাদও আপনি খুব সহজে এই মাছ দিয়ে মিটিয়ে নিতে পারেন। আর স্বাদে কিন্তু কেউ ধরতেও পারবে না যে আপনি ভেটকি না বাসা মাছ দিয়ে বানিয়েছেন। শুধু একটু বুদ্ধি করে কিছু টিপস আপনাকে ফলো করতে হবে।
আমার বেগুন পোড়া পেঁয়াজ দিয়ে বিলাতি পোড়া দিয়ে মেখে ভাতের রুটির সাথে যা লাগে না, আমার আর কোনো তরকারি লাগে না, ওতেই আমি খেয়ে নিতে পারি। সব মাছ আমার বাছা হয়ে গেল। এইবার বেগুন পোড়া আমাদের হয়ে গেলেই মাছটা বানাবো। ঠিক আছে? না না কাটা নেই। দেখুন বাগানের সবজির রং কতটা সুন্দর হয়, এই জিনিসে সার নেই। আর এদিকে কাঁটাও আমাদের বাছা হয়ে গেছে। এখন এর মধ্যে কয়েকটা উপকরণ মেশাচ্ছি বেসন আর চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়োটা আমি এখানে 2 চামচ দিয়েছি বেসন বড় চামচের, আর 2 চামচ দিয়েছি চালের গুঁড়ো। এইবার এটার মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। হলুদ নুন দাও, দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, হলুদটা যেরকম রং সেরকম দেবেন, একটু কম বেশি করে ব্যাস। পেঁয়াজ কুচি, জাস্ট ছোট একটা পেঁয়াজ কুচি যে পরিমাণ হয় সেই পরিমাণ, আর তার সাথে ছোট 1 চামচ দিয়ে দেবো রসুনের কুচি। এখন সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে। এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এই পর্যায়ে মা দিয়ে দিল। দেব বড় চামচের 1 চামচ এটার মধ্যে টমেটো সস বা টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিলি সস। এটা যখন হাতের সাহায্যে এরকম ভাবে বাঁধতে পারবেন, তখন বুঝবেন যে এই ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে। আর যদি বাঁধা না যায় তাহলে সেই ক্ষেত্রে একটু বেসন বা চাল গুঁড়ো মিশিয়ে দিলেও কিন্তু আপনার ঠিকঠাক এটা রেডি হয়ে যাবে। এখন আপনার পছন্দ মতন যে কোনো শেপ আপনি দিয়ে দিতে পারেন। তো সহজে এই বল শেপটা হয় বলে আমি বল শেপেই আজকে এই শেপগুলোকে রেডি করছি। এইভাবে সমস্ত বলগুলো রেডি করে নিতে হবে, আর এটা বানাতে বেশি সময় লাগবে না। তারপর আর কি, কড়াইয়ে সাদা তেল গরম করে নিতে হবে, তারপর ছেড়ে দিতে হবে বলগুলো। তেলটা কিন্তু গরম একেবারে জাস্ট হবে, পুরো কম আঁচে কিন্তু এই কাজটা করতে হবে, না হলে কিন্তু আপনার এই বলগুলো, ফিশ বলগুলো অতিরিক্ত আঁচ থাকলে সহজে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেদ্ধ হবে না ভেতর থেকে। তাই আমি একেবারে কম আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি। একটু একটু করে তেল দিয়ে দিতে হবে, তাহলে উপরটা খুব সহজেই আমাদের ভাজা ভাজা হয়ে এটাকে ফ্রাই করে নেব। কি বানাচ্ছো? ফিশ বল। আমি তো কাগজের টুকরো দেখতে পাচ্ছি। লেমন দিয়ে কি হচ্ছে ফিশ বলে? লেমন একটু টক দেওয়ার জন্য। ও ফ্লেভারটা টক নাকি? হ্যাঁ, ফ্লেভারটা টক। আর এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ও আচ্ছা, সাদা রঙের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখুন কাশ্মীরি মির্চ কিছুই আমি দিইনি, কিন্তু কি সুন্দর রংটা এসছে। উল্টো পিঠটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপর আমরা এগুলোকে তুলে রাখবো। এইবার এটাকে তুলে নেওয়ার পালা। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? এইভাবেই বাকি বলগুলোকেও আমরা ফ্রাই করে নেব সেম প্রসেসে। ব্যাস হয়ে গেল আমাদের ফ্রাই। তারপর এটাতে 2 চামচ রসুন কুচি আর যে পেঁয়াজ কুচিটা ছিল বেঁচে সেটাকে দিয়ে অল্প একটু ভেজে নেব।
ভোজ বাড়িতে যেরকম ভাবে ফিশ বল খাই আমরা চা বা কফি দিয়ে, সেরকম ভাবেও কিন্তু এগুলো খেতে পারবেন। দেখুন পুরো একেবারে ক্রিস্পি হয়েছে আর নরম, পুরো ভেতর থেকে তুলতুলে। তার সাথে ভাতের গরম পাতেও কিন্তু আপনি এটাকে সার্ভ করতে দিয়ে পারবেন। দিল এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা বড় চামচের 1 চামচ। এর সাথে দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো বড় চামচের 1 চামচ, জিরে গুঁড়ো বড় চামচের 1/2 চামচ, অল্প একটু মিষ্টি এখানে আমরা ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন, দিলে কিন্তু টেস্টটা ভালোই হবে। এর সাথেই 1 চামচ দিয়ে দেবো হলুদ। হলুদ এটাতে বেশি পড়বে না, জাস্ট কম পরিমাণ দিলেই হবে। আর স্বাদ অনুসারে নুন। কালারের জন্য বড় চামচের 1 চামচ কাশ্মীরি মির্চ। আর এই ফিশ স্টকটা এখানে আমি এবার অ্যাড করে দেব। দেখুন এটার মধ্যে কি সুন্দর একটা তেল তেল ভাব এসছে। বেটে রাখা এই যে পালং শাক আর ধনেপাতার পেস্টটা অল্প ফুট ধরতেই আমরা এটার মধ্যে অ্যাড করে দেব। আর যেহেতু এটা কাঁচা, তাই একটু এটাকে সেদ্ধ হতে দিতে হবে। শাক বলে বেশি সময় লাগবে না, জাস্ট 5-7 মিনিটেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে দর্শক বন্ধু দেখুন, স্বাস্থ্যগুণে ভরপুর একেবারে রেস্তোরাঁ বা ভোজবাড়ির রেসিপি আমাদের আর একটু সময় পরে কিন্তু রেডি হয়ে যাবে। যদি রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবেই আমি যখনই এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি বা যে কোনো রেসিপি শেয়ার করব, সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে রাখবেন। আর আপনার যদি কোনো সাজেশন থাকে বা আপনার যদি কোনো রিকোয়েস্টেড মেনু থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরিমাণে এই ফুট ধরলে আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস বা টমেটো কেচাপ। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনি নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, দিলে কিন্তু স্বাদটা আরো সুন্দর হবে। একটু দেব 1/2 চামচের মতো চিলি সস। আপনার হাতের কাছে সোয়া সস থাকলে সেটাও একটু অ্যাড করতে পারেন। ব্যাস, এরই সাথে আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এটা আমরা আর বেশি কিছু পরে অ্যাড করব না, কারণ পরে অ্যাড করলে রেসিপি আমাদের বলগুলো ভেঙে যেতে পারে, তাই প্রথমেই আমরা অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1 চামচ বড় চামচের পরিমাণে দিয়ে দিচ্ছি। এইবার আমরা এইরকম ফুটতে শুরু করলেই দিয়ে দেব যে ভেজে রেখেছি ফিশ বলগুলো, সেইগুলো। ব্যাস, জাস্ট 2-4 মিনিট এটার মধ্যে কারিটা ঢুকবে। তারপর আপনি গরম ভাত হোক, রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, এমনকি ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও এটাকে নির্দ্বিধায় সার্ভ করতে পারেন। গ্রামে গঞ্জে যেখানে ভেটকি পাওয়া যায় না বা আমাদের ইচ্ছে হয় একটু রেস্তোরাঁ স্বাদের কিছু খাবো, সেখানে এই রেসিপিটা কিন্তু আপনি খুব সহজে বানিয়ে বাড়ির সকলের মন জিততে পারেন। এমনকি অতিথি এলেও আপনি খুব সস্তার মধ্যে দারুণ একটা রেসিপি বানিয়ে সকলকে রেস্তোরাঁর স্বাদ মিটিয়ে ফেলতে পারবেন। চলুন, এটা হয়ে গেছে। এইবার এটাকে নামিয়ে নিতে হবে। আর যেহেতু 900 গ্রামের মাছ ছিল, ঠান্ডা হওয়ার পরে রঙটা যা হবে না, চিন্তাও করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।